আমি মোহাম্মদ আনসারউদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার, কুমারখালী জোনাল অফিস, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। আপনারা জানেন কি না, এটা হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি, দুইটা ভাগ আছে এখানে। রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো করা হয় এগুলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে করে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড যারা ঢাকাতে বসে করে। আর আমরা ফিল্ড লেভেলে আমরা হলাম পল্লী বিদ্যুৎ সমিতি। ওরা যা রুল রেগুলেশন করে দেয় আমাদের এটার উপরই চলতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। বর্তমানে যে নিয়ম করা আছে সেটা হলো 5 কেভি ট্রান্সফরমার যদি জনগণের চুরি হয় 5 কেভি পর্যন্ত, তাইলে তারা ফ্রি পাচ্ছে। এর বড় যদি হয় তাইলে সেক্ষেত্রে প্রথমবারে গ্রাহকের অর্ধেক দাম দেওয়া লাগতেছে, দ্বিতীয়বারে 100% দাম দেওয়া লাগতেছে যতবারই হোক। আর সেচের ক্ষেত্রে যদি চুরি হয় তাহলে প্রথম থেকে 100% দেওয়া লাগতেছে। এটা রুলস এবং রেগুলেশন ওনাদের করা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের করা, সেক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, আমরা কিছু করতে পারি না। প্রস্তাব আকারে অনেকবার আরএবিতে গিয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে গিয়েছে, কিন্তু ওনারা এরকম কিছু করেন নাই। অনেকবার প্রস্তাব আকারে অনেক পিবিএস, অনেক পল্লী বিদ্যুৎ সমিতি থেকে গেছে এগুলো। মানে সেই প্রস্তাবটাই কি উপস্থাপন করা হয় যদি বলতেন? প্রস্তাবে আমাদের বোর্ড প্রস্তাব যায়, এগুলো আমাদের প্রতি মাসে একটা বোর্ড মিটিং হয়, সেখান থেকে প্রস্তাব আকারে যায়। প্রস্তাবটা কি মৌখিক না লিখিত? না, লিখিত আকারেই যায় এগুলো। প্রস্তাবটা আসলে গদটা কি থাকে যে ট্রান্সফরমার চুরি হয়ে গেলে পাবলিক কেন দেবে? আসলে আমরা তো ওই রকম লিখতে পারি না, আমরা তো সাধারণভাবে যেটা লেখার যেভাবে সেভাবেই লিখি। আমরা তো চাকরি করি, আমরা চাইলেই একটা কিছু ওইভাবে উপস্থাপন করতে পারি না, বিষয়টা এরকম। আচ্ছা, এটা কি পাবলিকের বোঝা বা চাপায় দেওয়া হলো? আমার দৃষ্টিতে আমার মনে হয় যে আসলে পাবলিকের জন্য এটা বোঝা।